হ্যালো এভরিওয়ান, সবাইকে রমাদান মুবারক। দেখতে দেখতে চলে আসলো রমজান, প্রায় শেষের দিকে। আজকে আপনার সাথে শেয়ার করব রেস্টুরেন্টের চাইতেও মজা হয়ে থাকবে এভাবে করে চিকপিস ভুনা করলে। বাসায় আজকে মেহমান আসবে, তাদের জন্য আজকে ডিফারেন্টভাবে চিকপিস ভুনা করেছি। ছোলা বুটের রেসিপিটা আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কুকারে। বসিয়ে দিলাম ফ্রাই প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল। কুকিং অয়েলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা। গরম মশলাটা গরম করার পর দিয়ে দিলাম 1 কাপ চপ করা অনিয়নটা যখন হালকা সতে হয়ে যাবে তখন এখানে অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন। জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে 1 মিনিট ফ্রাই করে নিব। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখানে 1 মিডিয়াম সাইজের টমেটো চপ করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু স্পাইস, সল্ট, টারমারিক পাউডার, চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার সবকিছু 1 টিস্পুন করে দিয়েছি। দিয়ে ভালো করে এখন মিক্স করে নিব। হাফ কাপ হট ওয়াটার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি অ্যাড করব হাফ কাপ হট ওয়াটার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব লিড দিয়ে 5 to 7 মিনিট। যখন মশলাটা কষানো হয়ে যাবে সুন্দর একটা অ্যারোমা বের হবে। এখন অ্যাড করব চিকপিস। আর এটা কিন্তু অনেক সফট এবং হার্ড থাকে, খুব বেশি সফটও না খুব বেশি হার্ডও না, যেটা কিনা আমরা সিদ্ধ করলে পেয়ে থাকি। এটা কিন্তু টিনের ছোলা বুট, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। অনেকেই বলেন টিনের ছোলা বুট ভালো লাগে না খেতে, এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা হয়ে থাকে। আমি তো প্রায় 20 বছর ধরে এই টিনের ছোলা বুট খাচ্ছি, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো যারা নতুন আছেন তাদের কাছে শুনি, বাজার থেকে ছোলা এনে ভিজিয়ে তারপরে ফ্রোজেন করে খান, তার চেয়ে টিনের এই ছোলাটা এইভাবে রেখে খেতে পারবেন। যখন ইচ্ছা করবে টিনটা ওপেন করে করতে পারবেন। যাই হোক, এখন আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি এখানে 1 কাপের মতো হট ওয়াটার দিয়ে লিড দিয়ে এটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিব। 2-1 বার এটাকে লিডটা ওপেন করে ভালো করে নেড়ে চেড়ে দিব সুন্দরভাবে, যেন সব মশলা স্পাইসি ছোলার ভিতরে ঢুকে। ছোলার নিচে কোনো টেস্ট নেই, ছোলাতে যত স্পাইসি এবং সল্টটা যদি ঠিক হয় তাহলে খেতে ভালো লাগে। দেখতেই পারছেন কতটা মাখা মাখা। এখন কোরিয়ান্ডারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে দেখতে এবং খেতে অনেক ভালো লাগে। হাফ কাপের মতো কোরিয়ান্ডার অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে ভালো করে মিক্স করে নিব। রেডি হয়ে গেল আমার ছোলা ভুনা। এভাবে করে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন গেস্ট আপ্যায়ন বা প্রতিদিনই বাসায়। খেতে অসম্ভব মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি এবং ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। আজকের মতো এখানে